১০০ দিনেরও বেশি সময় ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত দুই দেশের এক বিরল সমঝোতার মাধ্যমে শেষ হতে চলেছে। তেহরানকে দুর্বল করার যে লক্ষ্য নিয়ে ওয়াশিংটন যুদ্ধ শুরু করেছিল, দিন শেষে তা সম্পূর্ণ উল্টে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শেষে ইরান আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে উঠেছে, আর বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে, এই যুদ্ধ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় ভুল। কারণ তেলের দিক থেকে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এখন এই দেশগুলো আর শুধু ওয়াশিংটনের উপর ভরসা না করে প্রতিবেশী ইরানের সাথে সহাবস্থানের নতুন পথ খুঁজছে। অন্যদিকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ব্যবহার করেছে, যার ফলে তার প্রচলিত অস্ত্র ভাণ্ডারে সৃষ্টি হয়েছে ঘাটতি, যা সহজে পূরণ করা সম্ভব নয়। ফলে ওয়াশিংটনের শক্তির সীমাবদ্ধতাও আজ বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন প্রথম ইরানে আকস্মিক হামলা চালায়, তখনই তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করে। এমনকি একটি স্কুলে মার্কিন হামলায় নিহত হয় প্রায় ১৫০ বেসামরিক মানুষ, যাদের বেশিরভাগই শিশু। ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধটা খুব দ্রুত শেষ হবে এবং ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু ইরান দ্রুত এই ধাক্কা সামলে ওঠে। আলী খামিনির ছেলে মোস্তফা খামিনি দেশের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তরুণ ও দৃঢ়চেতা এই নতুন নেতৃত্ব হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আঘাত হানে। এখন ২ পৃষ্ঠার এক সমঝোতা স্মারকের মাধ্যমে ইরানের পক্ষ থেকে আবার হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে। ফলে কমছে বৈশ্বিক অর্থনীতির উপর থেকে বাড়তি চাপ। তবে এই সমঝোতায় ইসরায়েলকে রাখা হয়নি, যা নিয়ে চরম বিপাকে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই মুহূর্তে দেশের ভেতরেই তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বাস্তবে যুক্তরাষ্ট্র নিজেদের অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি দাবি করলেও ইরানের সঙ্গে যুদ্ধের পর তার সেই পরাশক্তির ভিত এখন নড়বড়ে হয়ে গেছে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে ওয়াশিংটনকে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।